ক্লাস। আজকে বাংলার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাইমানুর, সিনিয়র শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ক্লাস শুরু করছি। শুরুতেই তোমাদের থেকে পড়া নিব। গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের মাদার তেরেসা গল্পের আমাদের লেখক পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। আজকে প্রথমেই তাহলে আমি সেই লেখক পরিচিতি থেকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, প্রথমে বলো তো, মাদার তেরেসা গল্পের লেখক কে? হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, সঞ্চিতা খাতুন। ভেরি গুড, সুন্দর বলেছো। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, লেখক কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর বলেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা, সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি কোন পদক লাভ করেন? আমাদের লেখক কোন পদক লাভ করেছিলেন? হ্যাঁ, 21 পদক লাভ করেছিলেন। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, সবাই সুন্দর করে বলেছো, ধন্যবাদ সবাইকে। আজকে পাঠের দিকে যে আমরা আজকের পাঠ আমাদের কি আছে? আজকের পাঠ আমাদের মাদার তেরেসা গল্পটা সম্পর্কে আজকে আমরা জানব খুব ভালোভাবে। হ্যাঁ, মাদার তেরেসা একজন অসাধারণ মানসিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সুদূর আলবেনিয়া স্কোপিয়াতে। তার পারিবারিক নাম অনুসারে তার কিন্তু নাম ছিল না মাদার তেরেসা। তিনি যখন সন্ন্যাসিনী হন, তারপরে তার নাম রাখা হয় মাদার তেরেসা। তার পিতার নাম ছিল নিকোলাস বোঝাচি। তিনি ছিলেন বাড়িঘর তৈরির কারিগর। আর মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নার। পারিবারিক পদ্ধতি অনুসারে মাদার তেরেসার নাম রাখা হয় অ্যাগনেস গোঞ্জা বোঝাচি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তারা বুঝতে পারলাম যে মাদার তেরেসার নাম কিন্তু আসল নাম অ্যাগনেস গোঞ্জা বোঝাচি, আর তার সন্ন্যাসিনী হওয়ার পর তার নাম রাখা হয় মাদার তেরেসা। আচ্ছা, এরপর বলছি, তেরেসা যখন খুব যখন ছোট ছিলেন, তখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ চলছিল। এই যুদ্ধের সময়কাল ছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। একে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যায়, অনেকে হতাহত হয়, যা দেখে ছোট্ট মাদার তেরেসার মনে অনেক আঘাত আসে। তিনি খুব দুঃখ পান। এরপরে তার বাবা মারা যায়, পরিবারের বিপর্যয় আসে। আর এই সময় মাদার তেরেসার মনে হয় তিনি মানুষের সেবা করবেন। আর এই সেবা কাজের জন্য তিনি লরেটো সিস্টার্স নামে এক খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। এই দল তখন ভারতের দার্জিলিংয়ে কাজ করছিল। আচ্ছা, দার্জিলিং শহরে লরেটো সিস্টার্সে তিনি 3 বছর সন্ন্যাসিনী হওয়ার প্রশিক্ষণ নেন। আচ্ছা, এরপরে কাজ করার দায়িত্ব পান তিনি সেন্ট মেরিজ স্কুল, যেটা কলকাতায় অবস্থিত। সেন্ট মেরিজ স্কুলে তিনি শিক্ষকতার দায়িত্ব পান। আচ্ছা, সেখানে তিনি 17 বছর কাজ করেন। 17 বছর এই সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। 1948 সালে তিনি এই স্কুল থেকে বিদায় নিয়ে একবারে কলকাতার নোংরা বস্তিতে মাটিতে দাগ কেটে শিশুদের লেখাপড়া শেখাতে শুরু করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। তার এই কাজে অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমাদের এই মহিষী নারী মানুষের সেবা করার জন্য মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা সংঘ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই সেবা কাজের জন্য তিনি আরো 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটা ভবন তৈরি করেন, যেখানে মৃত্যুমুখী মানুষদেরকে সেবা দেওয়া হতো। এরপর তিনি আরো কাজ করেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের জন্য তৈরি করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য তৈরি করেন নবজীবন আবাস।
আর মাদার তেরেসার আরেকটি বড় কাজ হচ্ছে কুষ্ঠরোগীদের জন্য প্রতিষ্ঠান প্রেম নিবাস। সেই সময় কুষ্ঠরোগীদের মানুষ অনেক ঘৃণা করতো, তাদেরকে তাদের কাছে দিত না, তাদেরকে অবহেলা করতো। মাদার তেরেসা নিজ হাতে এইসব কুষ্ঠরোগীদের কি করতেন, সেবা করতেন, তাদের নিজ হাতে স্নান করিয়ে দিতেন। আচ্ছা, এই মহিষী নারী শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসে। 1971 সালে যখন ভারতে 1 কোটি মানুষ বাঙালিরা আশ্রয় নিয়েছিল শরণার্থী শিবিরে, সেখানেও তিনি ছুটে যান মানুষকে সাহায্য করার জন্য। এরপর তিনি 1972 সালে বাংলাদেশে আসেন। পরবর্তীতে 1991 সালে যখন প্রচন্ড ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে এবং অনেক মানুষ মারা যায়, তখন মাদার তেরেসা পুনরায় বাংলাদেশে আসেন। আচ্ছা, এই মহিষী নারী আমাদের এই অসাধারণ মানব সেবী এই সেবা কাজের জন্য কিন্তু অনেক পুরস্কার লাভ করেন, কিন্তু কোনো পুরস্কারই তিনি নিজের জন্য ব্যয় করেননি, সব কি করেছেন, মানুষের সেবায় ব্যয় করেছেন। আর তার এই পুরস্কারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। এখানেও একটি খুব সুন্দর কথা আছে। নোবেল পুরস্কার এর ভোজসভা উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি খুব বড় একটা আয়োজন করেছিল। মাদার তেরেসা এই কমিটিকে অনুরোধ করেছিলেন সেই ভোজসভা বাতিল করে সে অর্থ গরিব অসহায় মানুষের মধ্যে দান করে দেওয়ার জন্য। এতে নোবেল কমিটির সদস্যরা তাদের অর্থ দান করে এবং অন্যান্য মানুষরাও তার কাছে সেবা কাজের জন্য, তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এর মধ্যে অনেক স্কুলের শিক্ষার্থীরাও ছিল যারা সেবার জন্য এগিয়ে এসেছিল বা সাহায্য করার জন্য। আচ্ছা, এই মহিষী নারী আমাদের 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মাদার তেরেসা সম্পর্কে খুব সুন্দরভাবে জানলাম। হ্যাঁ, আমরা এখন একটু আমাদের শব্দার্থ ও টিকাগুলো একটু জেনে নিব, যেগুলো আমাদের এই গল্পটা আরো ভালোভাবে বোঝার জন্য খুবই দরকারি। হ্যাঁ, তোমরা বই তো সবাই সামনে নিয়েছো, তাই না? হ্যাঁ, আমরা একটু পড়ে নেই। আচ্ছা, মানব দরদী মানুষের জন্য যার দরদ ও সমবেদনা আছে। আচ্ছা, সন্ন্যাস ব্রত সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। মিশনারি ধর্ম প্রচারক। নাম গির্জাবাসিনী বা সন্ন্যাসী। অনাথ মা বাবা ও অভিভাবক নেই এমন শিশু, কথা বলা হচ্ছে এতিম। প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা। রক্ত মানে আয়ত্ত। আচ্ছা, এরপরে গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারিজ অফ চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান ও মানব সেবা সংঘ। সেবাব্রতী মানুষের সেবা করায় যার ব্রত। আবাসন বসবাসের অবস্থা। সম্মাননা সম্মান দেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকে ক্লাসে অনেক কিছু জানলাম। আমরা গল্পটা সম্পূর্ণ সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আর আমরা শব্দার্থ গুরুত্বপূর্ণ টিকাগুলো জানলাম। আমরা এই গল্পটা ভালোভাবে জানতে হলে এইরকম করে সম্পূর্ণ বইটার রিডিংটা খুব ভালোভাবে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ অবশ্যই লাইনগুলো দাগিয়ে পড়ে আমরা এই গল্পটা সম্পূর্ণ শেষ করব, যাতে এই গল্প থেকে আমাদের যে কোনো প্রশ্ন আসলে আমরা পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাদার তেরেসা সম্পর্কে অনেক কিছু জেনেছি। হ্যাঁ, আজকে তাহলে আমাদের হোমওয়ার্ক কি? আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের এই গল্পটা পড়ে, আমাদের শব্দার্থ পড়ে তোমরা 5টা SQ তৈরি করবা। হ্যাঁ, মনে থাকবে? তাহলে কি দিলাম হোমওয়ার্ক? 5টা SQ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের কিন্তু সময় শেষ। হ্যাঁ, তার আগে শেষ করার আগে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই নিজেরা কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন কি? আমাদের বাসাকে, আমার নিজের যে ঘর সেই রুমকে রাখবো। আমরা ছোট্ট পরিসর থেকে কিন্তু
আমরা কি করব, বড় পরিসরের দিকে যাব। আমরা নিজেরা পরিষ্কার থাকবো, নিজের পোশাক আশাক, নিজের শরীর পরিষ্কার রাখবো, তারপর নিজের পড়ার টেবিল, নিজের ঘর সম্পূর্ণ পরিষ্কার রাখবো, তারপর চেষ্টা করবো আমার গোটা বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, আমাদের সব কাজে আমরা আনন্দ পাই। আর আমার আম্মু আব্বুকে অনেক কিন্তু খুশি করা যায়। মনে থাকবে, আমাদের এই কিন্তু মহামারীর সময় আমাদের কি এই জিনিসটাতে খুব গুরুত্ব দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। মনে থাকবে সবার প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো। আল্লাহ হাফেজ।